তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমরা একটু আনলাকি এই ভার্সিটির ক্ষেত্রে, সেটা কোনটা? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু দেখে দিয়েছি যে আপডেটটা কি, যে এবছর যারা আমরা সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিব সাবিপ্রবিতে, তাদের কিন্তু জিপিএ থেকে 20% মার্ক কাটা হবে। 20% মার্ক কত ভাইয়া? সেটা হচ্ছে 4। কত? 4 মার্ক কাটা হবে জিপিএ মার্ক থেকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার মনে হচ্ছে হয়তো যে আমি তো সেকেন্ড টাইম, হয়তো আমি সেকেন্ড টাইম দিয়ে এটা ভুল করলাম, সেকেন্ড টাইম দিয়ে অভিশাপ, সেটা এরকমটা না। তোমার হয়তো বা জিপিএ থেকে মার্ক কাটা হচ্ছে, বাট তুমি যদি এক্সামে ভালো মার্ক পাও তোমার কিন্তু সমস্যা হবে না, ঠিক আছে? তো যাই হোক, তুমি এখানে মন খারাপ না করে তুমি প্রিপারেশন এখনও কন্টিনিউ করো, তুমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখো, ইনশাআল্লাহ তুমি পারবা। এমনও রেকর্ড আছে যে আমাদের প্রিভিয়াস হিস্টরি ছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছরের আগে সেশনে 5 মার্ক কাটা হতো সেকেন্ড টাইমের জন্য। সো আমার একটা স্টুডেন্ট, ও হচ্ছে তমশ্রী ছন্দা, তো ওই ছন্দা হচ্ছে সেকেন্ড টাইমার ছিল, ওর জিপিএতেও একটু কম ছিল। সো টোটাল 7 মার্ক কম নিয়েও কিন্তু সেকেন্ড টাইম দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি পড়াশোনা করছে, অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে। সো তুমিও কিন্তু চাও যে আমি হচ্ছে এখানে একটু মার্ক কম পাচ্ছি, সমস্যা নাই, আমার তো পরীক্ষা ভালো হবে, ইনশাআল্লাহ ভালো পারবো আমি, সো টেনশন করার কিছু নাই। আচ্ছা, সো যাই হোক, দেখো যে নোটিশটা আসে, নোটিশটা আসলে কি? এটা হচ্ছে বলা হয়েছে যারা আমরা 25 সালে এইচএসসি বা সমমান দিব তাদের ক্ষেত্রে এইচএসসি এবং এইচএসসি জিপি এর ক্ষেত্রে আমাকে হচ্ছে এখানে 2 দ্বারা গুণ করবে। যেমন ধরো কার এইচএসসি জিপি হচ্ছে 5.5, আবার এসএসসি হচ্ছে 5, ধরো ওখানে 2 দ্বারা গুণ করে, তাহলে কত? এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 10, তাহলে কিন্তু সে কিন্তু 20 জিপিএ কিন্তু পায় গেল। বাট যে সেকেন্ড টাইম হচ্ছে 24 ব্যাচ, দেখো কি বলছে, তার ক্ষেত্রে 1.6 দ্বারা গুণ করবে। তখন এখন ধরো কারো জিপি হচ্ছে 5, ঠিক আছে? এখন 5 ধরে 1.6 দ্বারা আমি গুণ করি, তাহলে দেখো এখানে কিন্তু হচ্ছে কমে যাচ্ছে কিন্তু, তাই না? আবার ধরলাম যে ওইটা তো 5 আছে, ঠিক আছে, 1.6 আমি যদি গুণ করি, তাহলে দেখো এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 8, তার মানে দেখো সে কিন্তু মাত্র 16 পাচ্ছে। তার যদি জিপিএ দুটোতে 5 থাকে, তা দেখো যার এখানে জিপিএ 5 সে পাচ্ছে 16, যার জিপিএ 5 সে পাচ্ছে কিন্তু কত? 20 পাচ্ছে কিন্তু ওখানে যে এইচএসসি 25 ব্যাচ। সো জাস্ট একটা কথাই যে যারা এখানে সেকেন্ড টাইমার আছো তোমরা এখানে 20 এর মধ্যে কত পাচ্ছ ভাইয়া? 16 পাচ্ছ জিপিএতে, আর ওইখানে তোমাদের হচ্ছে এক্সাম হবে 80 এর মধ্যে। সো তুমি ভাই এখানে তুমি 16 পাচ্ছ, তুমি কেন মন খারাপ করতেছো? এখানে তুমি তুমি এখানে 80 এর মধ্যে কত পাচ্ছ? তুমি এটা মেন ফ্যাক্টর না। ধরলাম একটা স্টুডেন্ট, ধরো যে তার এসএসসি 25 ব্যাচ, যে সে এখানে 20 এর মধ্যে 20 পাইছে, কিন্তু সে ধরো এখানে 80 এর মধ্যে পাইছে হচ্ছে 55, ঠিক আছে? কত পাইছে? 55। এখন তো তুমি সেকেন্ড টাইমার, তোমার এখানে কত আছে ভাইয়া? 20 এর মধ্যে আছে 16, ঠিক আছে? এখন তোমার এখানে যে 80 এর মধ্যে আছে, ভাই তুমি এখানে ওজোর 55 পাই, তোমার অবশ্যই এখানে হচ্ছে 62 63 পাওয়া উচিত অ্যাজ এ সেকেন্ড টাইমার, তাই না? তো তুমি যদি এখানে মার্ক বেশি পাও, ভাইয়া তুমি এখন কাউন্ট করো তো যে কার মার্কটা বেশি, এটা নাকি হচ্ছে এটা। সো ভাই তুমি নিজেকে কোশ্চেন করো যে একজন সেকেন্ড টাইমার নাকি ফার্স্ট টাইমার, কে মার্ক বেশি পাবে? কারণ তোমার খেলা কিন্তু ভাই এখানে 80-র মধ্যে। সো তুমি কেন বড় জিনিসটাকে বাদ দিয়ে তুমি কেন ছোটটাকে ভাবতেছো, তাই না? সো এটা ভাবা করা যাবে না, আমাদের বড় জিনিসের জন্য এই ছোটটাকে একটু স্যাক্রিফাইস করতে হবে বা আমার করা উচিত। সেটা হচ্ছে সেকেন্ড টাইমার যারা আছি টেনশন করার কিছু নাই, কারণ তোমাদের জন্য কিন্তু হচ্ছে আমার আইডিউশন করতে কিন্তু একটা কোর্স আছে, যে একটা কোর্সে তুমি কিন্তু হচ্ছে আমাদের মানে শুধু সাবিপ্রবি না, কিন্তু সাবিপ্রবি, হাবিপ্রবি, কুমিল্লা, গুচ্ছ, জাতীয়, এনু সব কিন্তু পেয়ে যাবে কিন্তু এই একটা কোর্সের মাধ্যমে, যেখানে যারা আমরা সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দিব তারাও কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্সার করতে হবে, তুমি সেই ক্লাসগুলো পেয়ে যাবা। যারা হচ্ছে আমরা আর্টস থেকে পরীক্ষা দিব, গ্রুপ সাবজেক্ট লাগবে, তুমি সেটাও পেয়ে যাবা, ঠিক আছে? যাই হোক, এই কোর্সটা হচ্ছে আমাদের মানবিকের জন্য, অর্থাৎ সাবিপ্রবির বি ইউনিটটা কভার করবে এখানে, এবং গুচ্ছ বি ইউনিট, তারপর আমাদের এনইউ আছে, কুমিল্লা আছে, হাবিপ্রবি আছে, সব কিন্তু হয়ে যাবে এই একটা কোর্সে। এবং একটা মজার বিষয় হচ্ছে যারা আমরা গুচ্ছ পরীক্ষা দিব, সো যেহেতু গুচ্ছের এক্সামটা হচ্ছে একদম লাস্ট মুহূর্তে মার্চ মাসে, তো যারা আমরা এই কোর্সে ভর্তি হওয়ার জন্য হচ্ছে আমাদের গুচ্ছ 2 আসবে, ঢাবির রেজাল্ট পরবর্তী ব্যাচ গুচ্ছ 2.0, তোমাদেরকে আমরা সেই কোর্সে অ্যাক্সেস দিব। কারণ তুমি যেহেতু তোমাদের গুচ্ছ ব্যাচে ভর্তি হয়েছো, তোমাদেরকে আমরা ওই গুচ্ছ 2টাও ফ্রিতে দিয়ে দিব। এবং এখানে এই কোর্সে তোমাদের কিন্তু হচ্ছে বাংলা, ইংরেজি, নর্মাল সাধারণ জ্ঞান, আইসিটি, অর্থনীতি, পরিনীতি, ইতিহাস, ভূগোল, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, এছাড়াও যেহেতু সাস্টে ম্যাথ লাগবে বি ইউনিটে, সব তুমি পাবা কিন্তু এই একটা কোর্সের মাধ্যমে। এবং এর সাথে আমাদের যে গুচ্ছ এক্সাম ব্যাচটা যে আসতেছে, তুমি কিন্তু সেটাও কিন্তু ফ্রিতে পেয়ে যাবা, অর্থাৎ যে আমাদের এক্সাম ব্যাচটা আসবে তুমি কিন্তু এটাও ফ্রিতে পেয়ে যাবা। সো আই হোপ তোমাদের সেকেন্ড টাইমে যারা আছো, ফার্স্ট টাইমে যারা আছো, টেনশন করার কিছু নাই, তোমরা ইনশাল্লাহ একটা বেস্ট সার্ভিস পাবা আমাদের এই একটা কোর্সের মাধ্যমে। সো আমাদের কিন্তু অলরেডি কিন্তু এই 1 ব্যাচ কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে 1 ডিসেম্বর থেকে।
আমাদের এখন ডেইলি একটা করে ক্লাস হচ্ছে, অলরেডি হচ্ছে আমাদের একটা কি বলে ইতিহাস ক্লাস হয়ে গেছে, ভূগোল 2টা ক্লাস হয়ে গেছে। তুমি খুব দ্রুত জয়েন করো, ক্লাসগুলো রেকর্ড আছে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক গ্রুপে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।